সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর যে গল্প রয়েছে লীলাজ ফ্রেন্ড, সেই গল্পটি নিয়ে। তো আজকে আমাদের ক্লাস 4। তো এই ক্লাস 4-এর আগে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 এবং ক্লাস 3 অর্থাৎ আরও 3টি পার্টের ভিডিও আপলোড করেছি, যাতে লীলাজ ফ্রেন্ডের কিছুটা অংশ করে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনও ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই 3টে ক্লাস দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চেক করে দেখে নিতে পারো। তারপর ক্লাস 4-এর ভিডিওটা দেখে নিও। তো আজকে যেই পেজ 4 এবং পেজ 5 অংশে যে অংশটি রয়েছে, সেই অংশটি ক্লাস 4-এ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো শুরু করছি আজকের আলোচনা। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আজকের আলোচনা এখান থেকেই শুরু করছি। তো কি বলা হয়েছে দেখো, লীলা মেট আর নয়েজ অফ ডেপ্রিকেশান অ্যান্ড আস্কড, লীলা মেট আর নয়েজ অফ ডেপ্রিকেশান অর্থাৎ লীলা একটা অসম্মতি সূচক শব্দ করেছিল। অ্যান্ড আস্কড বলেছিল, হোয়াই স্টুডেন্ট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, অর্থাৎ সিদ্ধা কেন আমাদের বাড়ির চেয়ারে বসে না মা। ওকে, তাহলে কি বলছে, লীলা মেট আর নয়েজ অফ ডেপ্রিকেশান। তো আগের দিন আমরা দেখেছিলাম কিছুটা অংশ, তার পরবর্তী অংশটা আজকে আলোচনা করছি। লীলা মেড আর নয়েজ অফ ডেপ্রিকেশান অ্যান্ড আস্কড, অর্থাৎ লীলা একটা অসম্মতি সূচক শব্দ করেছিল। কিসের অসম্মতি সূচক? ঘুমানোর অসম্মতি সূচক একটা শব্দ শুরু করেছিল অ্যান্ড আস্কড, এবং বলেছিল হোয়াই স্টুডেন্ট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, অর্থাৎ সিদ্ধা কেন আমাদের বাড়ির চেয়ারে বসে না মা। মাদার ডিডেন্ট আনসার দ্য কোশ্চান, মা এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। লীলা সেড, লীলা বলল, আ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পর, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ কারণ, হি উডেন্ট বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়নি, টু স্লিপ ঘুমানোর জন্য, ইনসাইড দ্য হাউস বাড়ির ভিতরে, জাস্ট অ্যাজ উই ডু আমরা যেমনটা করি। তাহলে কি বলছে, সিদ্ধা ইজ গন, কি বলছে, লীলা সেড আ মোমেন্ট লেটার, লীলা এক মুহূর্ত পর বলেছিল, সিদ্ধা ইজ গন বিকজ, সিদ্ধা চলে গেছে কারণ, হি উডেন্ট বি অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয়নি, টু স্লিপ ইনসাইড দ্য হাউস বাড়ির মধ্যে ঘুমোতে, জাস্ট অ্যাজ উই ডু যেমনটা আমরা করে থাকি। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার, ও বলছে কেন তাকে সর্বদা বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হয় মা। আই থিঙ্ক, আমার মনে হয়, হি ইজ অ্যাংরি উইথ আস, ও আমাদের উপর রেগে গিয়েছে। মাদার অর্থাৎ মা, তাহলে কি বলছে, আই থিঙ্ক আমার মনে হয়, তাহলে কে বলছে এই কথাটি? বলছে লীলা, যে আই থিঙ্ক আমার মনে হয়, হি ইজ অ্যাংরি উইথ আস, ও আমাদের উপর রেগে গিয়েছে, মাদার মা। ওকে, বাই দ্য টাইম সেই সময়, বাই দ্য টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে বা সেই সময়, শিবাশঙ্কর রিটার্ন, অর্থাৎ শিবাশঙ্কর ফিরে এলেন। অর্থাৎ কোথা থেকে ফিরে এলেন? শিবাশঙ্কর অফিস থেকে ফিরে এলেন। ওকে, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, সেই ততক্ষণকে লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেড, তিনি বললেন, হোয়াট আ রিস্ক, খুব ইম্পর্টেন্ট লাইন, এটাকে দাগ দিয়ে রাখো প্রত্যেকে। হোয়াট আ রিস্ক, কিনাই একটা ঝুঁকি, উই টুক আমরা নিয়েছিলাম, ইন এনগেজিং দ্যাট ফিলো, ওই ছেলেটিকে আমাদের বাড়িতে নিযুক্ত করে আমরা কিনাই একটা ঝুঁকি নিয়েছিলাম। তাহলে এই লাইনটা প্রত্যেকে তোমরা আন্ডারলাইন করে রাখো। এটা 5 নম্বরের প্রশ্ন হয় এই লাইনটার উপর, বিগত সালেও পড়েছি। ওকে, ইট সিমস, এটা মনে হচ্ছে, হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, অর্থাৎ ও হচ্ছে একজন দাগি বা পুরাতন আসামি। হি হ্যাজ বিন ইন জেল হাফ আর ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারিজ, তাহলে হি হ্যাজ বিন ইন জেল, ও জেলে গিয়েছে, হাফ আর ডজন টাইমস প্রায় 6 বার, ফর স্টিলিং জুয়েলারি মানে কি, এখানে স্টিলিংয়ের পরে দেখো জুয়েলারি শব্দটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, কারণ এখানে মাঝের অংশটায় কিছু ফুটনোট ছিল বইয়ে, সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ওটা বলছি এই লাইনটার মানে বলার পর। তাহলে হি হ্যাজ বিন ইন জেল, ও জেলে গিয়েছে, হাফ আর ডজন টাইমস মানে কি 6 বার, বা হাফ ডজন মানে কি 6 বার, ফর স্টিলিং জুয়েলারি মানে কি গহনাপত্র চুরি করার জন্য, ফ্রম চিলড্রেন শিশুদের কাছ থেকে। ওকে, তো এখানে কতগুলো দেখো ফুটনোট রয়েছে, কতগুলো ওয়ার্ডের মানে। কুয়ার মানে কি আনইউজুয়াল, অদ্ভুত। ক্যাজুয়াল মানে টু আরজি জেন্টলি, আগের দিনের যে পড়াটা পড়াইছিলাম সেখানে ক্যাজুয়াল শব্দটা ছিল, অর্থাৎ কোনো কিছু মধুর সুরে আরজি জানানোকে বলবো ক্যাজুয়াল। আর হারবারিং মানে হচ্ছে গিভিং শেল্টার, আশ্রয় দেয়া। আর ডেপ্রিকেশান মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভেল, অসম্মতি, আজকেই ছিল। ওকে, তারপরে কি বলেছে দেখো,
ফ্রম দ্য ডেসক্রিপশান অর্থাৎ যেই বর্ণনাটা আই গেভ দ্য ইন্সপেক্টর আমি পুলিশ ইন্সপেক্টরকে দিয়েছিলাম বা দারোগাকে দিয়েছিলাম, ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট, তিনি ওকে এক মুহূর্তের মধ্যে শনাক্তকরণ করতে পেরেছেন। ওকে, হোয়ার ইজ হি নাও, সে এখন কোথায়? আক্স দ্য ওয়াইফ, অর্থাৎ তার স্ত্রী জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ মিস্টার শিবাশঙ্করের স্ত্রী জিজ্ঞাসা করলেন এখন সে কোথায়। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, দ্য পুলিশ নো হিজ হ্যান্ডস, দ্য পুলিশ নো হিজ হর্নস, অর্থাৎ পুলিশ তার গুপ্ত ডেরা জানে। দ্য পুলিশ নো অর্থাৎ পুলিশ জানে, হিজ হর্নস মানে কি তার গুপ্ত বাসা বা তার গুপ্ত ডেরা। তাহলে যে পুলিশ নো হিজ হর্নস এই লাইনটার উপর ভয়েস চেঞ্জ পড়ে। ওকে, দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তারা তাকে খুব শীঘ্রই ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর মরিয়া হয়ে উঠেছিলেন যে আই ডিডন্ট কনসাল্ট হিম, আমি তার সঙ্গে কথা বলিনি। বিফোর এমপ্লয়িং হিম, অর্থাৎ সিদ্ধাকে আমাদের বাড়িতে নিযুক্ত করার পূর্বে তার সঙ্গে কথা বলিনি, সেই কারণে পুলিশ ইন্সপেক্টর খুব মরিয়া হয়ে উঠেছিলেন বা খুব রাগান্বিত হয়েছিলেন। ওকে, 4 days লেটার, 4 দিন পর, জাস্ট এজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, অর্থাৎ যেইমাত্র বাবা অফিস থেকে বাড়ি ফিরে এলেন, পুলিশ ইন্সপেক্টর অর্থাৎ একজন দারোগা বা পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল একজন প্রহরী বা হাবিলদার ব্রড ইন সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা স্টুড উইথ বয়েড হেড, সিদ্ধা মাথা নত করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াচ ওভারজয়েড, লীলা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল বা প্রচণ্ড আনন্দিত হয়েছিল। সিদ্ধা অর্থাৎ সিদ্ধা সি ক্রাইড, সে চিৎকার করলো, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে নেমে আসছিল, টু মিট হিম, তার সঙ্গে দেখা করার জন্য। কার সঙ্গে দেখা করার জন্য? সিদ্ধার সঙ্গে দেখা করার জন্য। ওকে, তো সেই মুহূর্তে দেখো ইন্সপেক্টর কি বলছেন, ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেড, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর বললেন, স্টপিং হার, তাকে থামিয়ে দিয়ে। কাকে থামিয়ে দিয়ে? লীলাকে থামিয়ে দিয়ে। তখন লীলা প্রশ্ন করছে হোয়াই নট, কেন যাব না? তখন পুলিশ ইন্সপেক্টর বলছেন হি ইজ আ থিভ, হচ্ছে একজন চোর। হি হ্যাজ টেকেন ইয়োর গোল্ড চেন, ও তোমার সোনার চেনটা নিয়ে নিয়েছে। তাহলে হি ইজ আ থিভ, ও হচ্ছে একটা চোর। হি হ্যাজ টেকেন ইয়োর গোল্ড চেন, অর্থাৎ ও তোমার সোনার চেনটা নিয়ে নিয়েছে। লেট হিম মানে কি ও নিক, অর্থাৎ সোনার চেন ও নিক। আই উইল হ্যাভ আ নিউ চেন, আমার আবার আরও একটা নতুন চেন হবে বা চলে আসবে। লীলা সেড, লীলা বলল, অ্যান্ড অল অফ দেম লাভড, এবং সেখানকার প্রত্যেকে হাসলো। লাভড মানে কি হাসলেন বা হাসলো। অ্যান্ড দেন মিস্টার শিবাশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং তারপর মিস্টার শিবাশঙ্কর সিদ্ধাকে বলল বা সিদ্ধাকে কিছু কথা বলল। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেস হিম, এবং তারপর তার স্ত্রী তাকে সম্বোধন করলেন বা অ্যাড্রেস হিম, তাকে বলেছিলেন উইথ আ ফিউ ওয়ার্ডস, কতগুলো বাক্য, অন ইচ ট্রেচারি মানে কি বিশ্বাসঘাতকতার জন্য তাকে কিছু কথা তার স্ত্রী শুনিয়েছিলেন। তাহলে কি বলা হলো? অ্যান্ড দেন মিস্টার শিবাশঙ্কর স্পোক টু সিদ্ধা, তারপর মিস্টার শিবাশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপর তার স্ত্রী অ্যাড্রেস হিম উইথ আ ফিউ ওয়ার্ডস অন ইচ ট্রেচারি, তার বিশ্বাসঘাতকতার জন্য তাকে কিছু কথা শোনালেন। দে দেন আস্কড হিম, তারপর তারা তাকে জিজ্ঞাসা করলেন হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, কোথায় সে চেনটা রেখেছি। তখন সিদ্ধা তার প্রদুত্তরে কি উত্তর দিল? আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা দুর্বল কণ্ঠে বলেছিল। ফিবলি মানে কি দুর্বল কণ্ঠ, ঠিক আছে। তাহলে আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, অর্থাৎ সিদ্ধা দুর্বল কণ্ঠে উত্তর দিয়েছিল। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড মানে কি মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ রান এ উইদাউট টেলিং আস, বলছে যদি তুমি চেনটা নাও নি, হোয়াই ডিড ইউ রান এ উইদাউট টেলিং আস, তুমি কিছু আমাদের না বলে কেন পালিয়ে গিয়েছিলে? লীলা আস্কড লীলাস মাদার, অর্থাৎ লীলার মা জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াই ডিড ইউ রান এ উইদাউট টেলিং আস, আমাদেরকে কিছু না বলে তুমি কেন পালিয়ে গিয়েছিলে? আস্কড লীলাস মাদার, অর্থাৎ আস্কড লীলাস মাদার মানে লীলার মা জিজ্ঞাসা করেছিলেন। দেয়ার ওয়াজ নো আনসার, সেখান থেকে কোনো উত্তর পাওয়া গেল না। লীলাজ ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেল। তো এই লাইনটা দাগ দিয়ে রাখো, এই লাইন তুলে তোমার রেডের ফর্ম ইউজ করতে বলতে পারে, ভার ফর্ম ইউজ করতে বলতে পারে। তাহলে লীলাজ ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেল। লাল হয়ে গেল কিসের কারণে? রাগে লাল হয়ে গেল। ও পুলিশম্যান, ও পুলিশ কাকু, লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দিন। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই। তাহলে কে বলছে? লীলা বলছে যে ওকে ছেড়ে দিন, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, আমার প্রিয় বাচ্চা বা আমার সোনামণি, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর বললেন, হি ইজ আ থিভ, হচ্ছে একজন চোর। লেট হিম বি, বলছে হোক গে যা গো চোর। কে বলছে? লীলা রিপ্লাইড হটিলি, লীলা উত্তর দিয়েছিল হটিলি মানে কি ক্রোধের সঙ্গে বা রেগে গিয়ে উত্তর দিয়েছিল হোক গে ও এক চোর, ঠিক আছে। লেট হিম বি অর্থাৎ হোক গে ও চোর। লীলা রিপ্লাইড হটিলি, লীলা
রেগে উত্তর দিয়েছিলেন। এই যে হটিলি, এটি কোন ফর্মে আছে, কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে কি বলছে দেখো, হোয়াট আ ডেভিল, কিনাই একটা শয়তানকে, ইউ মাস্ট বি হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আর থিংস ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্ক দ্য ইন্সপেক্টর। অর্থাৎ ইন্সপেক্টর মন্তব্য করেছিলেন, তুই কিনাই একটা শয়তান, তুই এরকম একটা পবিত্র শিশুর কাছ থেকে গহনা চুরি করেছিস। ওকে, ইভেন নাও, এমনকি এখন ইট ইজ নট টু লেট, এটা খুব একটা দেরি হয়নি, রিটার্ন ইট, ওটা তুই ফিরিয়ে দে, আই উইল লেট ইউ গো, অর্থাৎ আমি তোকে ছেড়ে দেবো, প্রোভাইডেড মানে কি যদি বা ইফ ইউ প্রমিস নট টু ডু সাচ আ থিং এগেনস্ট, যদি তুই প্রতিজ্ঞা করিস এরপর তুই এই ধরনের কাজ করবি না, তাহলে আমি অবশ্যই তোকে ছেড়ে দেবো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস আপিল, অর্থাৎ লীলার বাবা এবং মা যে এই আপিল বা এই আবেদনে কী করলেন, যোগদান করলেন। লীলা ফেল্ড ডিসগাস্টেড, লীলা বিরক্তি অনুভব করলো উইথ দ্য হোল বিজনেস, এই পুরো ঘটনাটিকে নিয়ে। অ্যান্ড সেইড, বলল, লিভ হিম অ্যালোন, ওকে ছেড়ে দাও বা ওকে ছেড়ে দিন। হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, ও চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল আর রিলিয়াবল prosecution witness my child, you are not at all a reliable prosecution witness my child, মানে কি তুমি একেবারেই নির্ভরযোগ্য যে সাক্ষ্য নয়, মাই চাইল্ড, আমার সোনামণি বা আমার বাছা, ঠিক আছে। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর কৌতুকের সঙ্গে বা হাস্যরসিকতার সঙ্গে বলেছিলেন। তাহলে ইউ আর নট অ্যাট অল আর রিলিয়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অর্থাৎ তুমি একেবারেই ওকে দোষী থেকে বিরত রাখার জন্য বা ওকে না দোষী থেকে বাঁচানোর জন্য তুমি একেবারেই কী নয়, একজন উপযুক্ত সাক্ষ্য নয়, ঠিক আছে। ওকে সৎ প্রমাণ করার জন্য তুমি একেবারেই উপযুক্ত সাক্ষ্য নয়। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অর্থাৎ পুলিশ ইন্সপেক্টর কৌতুকের সঙ্গে উত্তর দিয়েছিলেন। তো এখানে কিছু ফুটনোট রয়েছে দেখো, ঠিক আছে, সেই ফুটনোটগুলোর মানে বলে দিচ্ছি। হর্ন মানে কি, হাইড আউট, মানে গুপ্ত ডেরা, গুপ্ত বাসাকে আমরা বলবো হর্ন। ওকে, কনসাল্ট মানে গেট অ্যাডভাইস ফ্রম, কারো কাছ থেকে উপদেশ নেওয়া। আর ট্রেচারি মানে হচ্ছে বিট্রেল, বিশ্বাসঘাতকতা। আর প্রসিকিউশন উইটনেস মানে কি, সামওয়ান হু প্রোভাইডস এভিডেন্স ইন আ লিগাল কোর্ট, অর্থাৎ একজন যে প্রদানকারী প্রমাণ ইন আ লিগেল কোর্ট, অর্থাৎ লিগেল কোর্টে যারা এভিডেন্স প্রদান করে তাদেরকে আমরা বলবো প্রসিকিউশন উইটনেস। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল ক্লাস 4। তো ক্লাস 4-এর ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই অংশ পর্যন্ত। এর পরবর্তী যে অংশটি রয়েছে সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসের মাধ্যমে এই গল্পটি শেষ হয়ে যাবে। এই গল্পটি শেষ হওয়ার পর এখান থেকে যে সমস্ত এসএকিউ প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার উপর একটা ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই সঙ্গে বড় প্রশ্ন অর্থাৎ 5 নাম্বারের প্রশ্নেরও বিভিন্ন ভিডিও পাবে। এবং সর্বোপরি এখানে যে টেক্সচুয়াল গ্রামারগুলো তোমাদের ক্লাস 11-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই গ্রামারগুলোকে নিয়েও কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব, তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে শেয়ার করবে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করো, এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।